আমার ভাই মরল কেন? বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ হত্যার প্রতিবাদে বুধবারও থমথমে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়। দুপুরে কোটা আন্দোলনকারীরা প্রিয় সহপাঠীর গায়েবী জানাজা শেষে ক্যাম্পাসে বিক্ষোভ সমাবেশ করে। বিশ্ববিদ্যালয়ের 2 নম্বর গেটকে সাইদের নামে নামকরণ ও নগরীর পার্কের মোড়কে তার নামে ঘোষণা করা সহ 6 দফা দাবি জানান। বলেন, সংস্কারের আন্দোলন অব্যাহত রেখে আবু সাইদের বিচার সহ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে অরাজনৈতিক করতে আন্দোলন চালিয়ে যাওয়ার। রাষ্ট্রের ট্যাক্সের টাকায় কেনা বন্দুক দিয়ে তাকে গুলি করা হয়েছে, এর জবাব কে দেবে? যদি ব্যবস্থার যদি যথাযথ ব্যবস্থা না হয় তাইলে যা হবার তাই হবে। সাধারণ শিক্ষার্থী সমাজ এটা কোনোভাবেই মেনে নেবে না। আমাদের ভাইকে আমরা হারালাম, আমরা সত্যি মর্মাহত। তাকে এর আগের দিন ছাত্রলীগের সভাপতি তাকে নিজে গিয়ে থাপ্পড় মেরেছে, চর ছাপ্পড় মেরেছে, তারপরে তিনি ঠিকই তাকে প্রাণ দিতে হলো। এটা ঠিক একটা ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডের ভিতরে আছে। পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আমরা চাই, আমরা এখানে আমাদের অধিকার সৃষ্টি আমরা চাই, আমাদের শিক্ষকরা আমাদের ন্যায্য মূল্যায়ন করুক। আর অবৈধ ছাত্র সংগঠন ছাত্রলীগ আজকের পর থেকে এই ক্যাম্পাসে কখনো যেন কোনো তাদের তৎপরতা না চালায়। নিহত সাইদের মৃত্যু একটি পরিকল্পিত হত্যা বলেও দাবি জানান। অভিযোগ তোলা হয় পুলিশের বিরুদ্ধে রক্তের মূল্য দিতে এক পা পিছু হটবে না আন্দোলনকারীরা। দাবি জানানো হয় 6 দফার। আমরা এই রক্তের জবাব চাই। এই রক্তের জবাব না পাওয়া পর্যন্ত আমরা কোনোভাবেই আমরা কাউকে মেনে নিচ্ছি না। 1. কোটার যৌক্তিক সংস্কার করতে হবে। 2. নিরাপত্তা দিতে ব্যর্থ সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় প্রশাসনের পদত্যাগ চাই। 3. অবিলম্বে হত্যাকারী পুলিশ এবং নির্বিচারে শিক্ষার্থীদের উপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। 4. নিহত আবু সাইদের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ দিতে হবে। 5. বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের 1 নং গেটকে শহীদ আবু সাইদ তরুণ নামে নামকরণ করতে হবে। 6. সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে সন্ত্রাস ও দখলদারিত্বমুক্ত ক্যাম্পাস নিশ্চিত করতে হবে। এদিকে সকালে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের 12তম ব্যাচের শিক্ষার্থী নিহত আবু সাইদের নামাজে জানাজা শেষে দাফন সম্পন্ন হয়েছে গ্রামের বাড়ি পীরগঞ্জের খালাসপীরে। জুয়েল আহমেদ, বাংলা ভিশন, রংপুর।